হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব নিমেষে অঙ্ক যে চঞ্চল ঘোষের যে বইটি, সেই বইটির অনুপাত সমানুপাতের অনুসরণী 2 এর অঙ্কগুলো আজকে আমরা করব। অনুসরণী 1 এর অঙ্কগুলো আমরা অলরেডি করেছি। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আর এই অঙ্কগুলো করার সময় অবশ্যই তোমরা চঞ্চল ঘোষ বইটা নিয়েই বসবে, যাতে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে খুবই হেল্প হবে, ঠিক আছে? আর প্রথমের ভিডিওতে আমার একটু মিস্টেক হয়েছে যে তোমাদের সাইডে বলেছিলাম যে অঙ্কগুলো দিয়ে দেবো, সেটা দেওয়া হয়নি। কিন্তু আজকের এই ভিডিও তোমরা সেই অঙ্কগুলো সাইডে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সেই অঙ্কগুলোকে দেখবে। তো দেখো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওটি শুরু করি। যদি তোমরা ভিডিওটি এখনো কি ভিডিওটি লাইক না করে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইভাবে আমরা প্রত্যেকদিন একটি করে চ্যাপ্টার করে করে চঞ্চল ঘোষের সম্পূর্ণ বইটি আমরা সমাধান করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনুশীলনী 2, ঠিক আছে? চঞ্চল ঘোষ বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টার অনুশীলনী 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? সম্পূর্ণ সমাধান দেবো খুব সহজ ভাষায়। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, ঠিক আছে? বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। যারা যারা চঞ্চল ঘোষ বইটা ফলো করে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম প্রশ্ন কি বলেছে? তিনটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 98। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে তৃতীয় সংখ্যার অনুপাত কত? তো যারা যারা অনুশীলনী একের ভিডিওটি দেখেছো তারা এই অঙ্কটি খুব সহজেই করতে পারবে। কিভাবে এই অঙ্কটি করবে দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, ঠিক আছে? একের অঙ্কটা দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে। একটা সংখ্যা যদি x হয়, একটা যদি y হয়, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 98, ঠিক আছে? আর কি বলেছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার তিনটি সংখ্যা দেওয়া রয়েছে। সরি, এক মিনিট, তিনটি সংখ্যা দেওয়া রয়েছে না? তাহলে আমরা একটি x, একটি y, একটি z হচ্ছে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 98, মানে 98, ঠিক আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাতটা দেওয়া রয়েছে 2:3। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3। আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাতটা দেওয়া রয়েছে, দেখো সেটা কত দেওয়া রয়েছে? সেটা দেওয়া রয়েছে যে 5:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? 5:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? মানে দ্বিতীয় সংখ্যা মানে ওয়াইটি কত, ঠিক আছে? ওয়াই সমান কত বার করতে বলেছে। তো দেখো ফ্রেন্ডস, যখনই দুটি মানে এ ইজ টু বি, বি ইজ টু সি দেওয়া থাকবে, তাহলে এ বি সিটা আমরা খুব সহজেই বার করতে পারবো। কিভাবে বার করা যায় দেখো, তোমাদেরকে বলেছিলাম যে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, ঠিক আছে? এক্স ওয়াই এর মান হচ্ছে 2 2 2 3। তাহলে ওয়াই এর তিনটে ফাঁকা রবে, তাহলে তিনটে এখানে কন্টিনিউ করবে, ঠিক আছে? 5 আর 8, এখানে হবে 5, এটা হবে 8। 5টা আগে কিছু নেই, ফাঁকা আছে, মানে 5টা আগে কন্টিনিউ করবে, ঠিক আছে? আর প্রত্যেকটার গুণ আমাদের কি বল, তাহলে এখানে কত হবে দেখো, 10 হবে, এক্স টা হবে 10, ওয়াইটা হবে 15 আর জেডটা হবে 3 আর 24, ঠিক আছে? তাহলে x ইজ টু ওয়াই ইজ টু জেড সমান 10 ইজ টু 15 ইজ টু 24, ঠিক আছে? এগুলো ইজ টু হবে 10 ইজ টু 15 ইজ টু 24, x ইজ টু ওয়াই সমান ওয়াই ইজ টু জেড সমান 10 ইজ টু 15 ইজ টু 24। আর কি দেওয়া আছে দেখো, প্রত্যেকটি সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে 98, ঠিক আছে? প্রত্যেকটি সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে 98। তাহলে তাহলে কি বলছে, ওয়াই সমান কত? তো ওয়াই সমান কত হবে? 98 গুণিত অনুপাতের সমষ্টি, অনুপাতের যোগফল, ঠিক আছে? অনুপাতের যোগফল কত হবে? অনুপাতের যোগফল হবে দেখো 9 9 আর 30, ঠিক আছে? 39 হবে অনুপাতের যোগফল। আচ্ছা, এটা 49 হবে, ঠিক আছে? এটা 2 হবে, 49 হবে অনুপাতের যোগফল। আর কি দেওয়া হচ্ছে, ওয়াইটা কত বটে? ওয়াইটা বটে 15, ঠিক আছে? 15 তাহলে কত হবে? 49 দুগুণে 98 আর 15 দুগুণে 30। ওয়াই সংখ্যাটি মানে দ্বিতীয় সংখ্যাটি হবে 30, ঠিক আছে? কত নাম্বার অপশনে রয়েছে দেখো, অপশন বি তে দেওয়া রয়েছে, ঠিক আছে? অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখো এরপর 2 নম্বর প্রশ্নটি দেখো, 2 নম্বর প্রশ্নটি কি বলেছে? সীতা এবং গীতার জমা টাকার অনুপাত দেওয়া রয়েছে। আচ্ছা, আমি লিখি, সীতা অনুপাত গীতার জমা টাকার অনুপাত কত দিয়েছে? দিয়েছে দেখো 3:4। আচ্ছা, 3:4। আর কি বলেছে দেখো, গীতা ও গোবিন্দ জমা টাকার অনুপাতটা দেওয়া রয়েছে।
গীতা অনুপাত গোবিন্দ। গীতা অনুপাত গোবিন্দ দিয়েছে কত দেখো, দিয়েছে 4:5, 4:5। আর কি বলেছে দেখো, আর বলেছে যদি সীতার জমা অনুপাত, যদি সীতার জমার অনুপাত দিয়েছে দেখো, না সীতার জমা অনুপাতটা না, আচ্ছা সীতার জমার অনুপাত 300 টাকা হয়, সীতার জমার অনুপাত 300 টাকা হয়, তবে গোবিন্দর জমার টাকার অনুপাত কত হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু খুব সহজেই করা যায়, খুব সহজেই করা যায়। কিভাবে করবে দেখো, প্রথমে সীতা, গীতা আর গোবিন্দ, ঠিক আছে, এদের তিনজনের অনুপাতটা বার করতে হবে। তিনজনের অনুপাতটা বার করার নিয়ম যেটা হচ্ছে যে, এটা যদি সীতা হয় অনুপাত গীতা অনুপাত গোবিন্দ, ঠিক আছে, তাহলে সীতা আছে 3, 4, চারটে কন্টিনিউ হবে, ঠিক আছে, চারটে কন্টিনিউ হবে, 4 আর 5 হচ্ছে গীতা আর গোবিন্দ, তাহলে গীতা 4, গোবিন্দ 5, এর আগে 4 এর আগে ফাঁকা আছে, মানে 4টা কন্টিনিউ করবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে 4 প্রত্যেকটা 4 কিন্তু বাদ চলে যাচ্ছে, তাহলে এটা হবে 3, 4, 5 অনুপাত, সীতার হবে 3, গীতার হবে 4 আর গোবিন্দর হবে 5। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে যদি সীতার জমার টাকার অনুপাত 300 হয়, যদি সীতার জমার টাকার অনুপাত 300 হয়, তবে গোবিন্দের জমার টাকার অনুপাত কত হবে। তাহলে সীতারই তো বলেছে, হ্যাঁ হ্যাঁ সীতার বলেছে জমার টাকার অনুপাত 300 হয়, তাহলে গোবিন্দরটা কত হবে, গোবিন্দরটা বার করতে বলেছে। তাহলে এখানে সীতার এই 3 ইউনিট, ঠিক আছে, এই 3 ইউনিট সমান আমরা লিখতে পারি 300, 3 ইউনিট সমান 300 লিখতে পারি, তাহলে 1 ইউনিট সমান কত হবে 100, আর গোবিন্দটা কত ওটা 5, তাহলে 5 ইউনিট সমান কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 500 টাকা, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস 3 নাম্বার অঙ্কটি, 3 নাম্বার অঙ্কটি কি বলেছে, 3 নাম্বার অঙ্কটি বলেছে দেখো A:B 2:3 হয়, আর B:C যদি বলেছে 3:5 আর C:D 9:11 হয়, তবে ABCD অনুপাত এর কত হবে, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক এটা, এটা তোমরা অনুশীলনী 1 যারা যারা করেছো তারা খুব সহজেই করতে পারবে। A:B 2:3, B:C দেওয়া রয়েছে কত দেখো, B:C দেওয়া রয়েছে 3:5, আর C:D দেওয়া রয়েছে দেখো কত দিয়েছে 9:11, 9:11 কি বার করতে বলেছি, A:B:C:D সমান কত, ঠিক আছে, কিছুই নয় 2, 3, 3টা কন্টিনিউ হবে আগে, তারপর কি হচ্ছে 3, 5, B আর C, ঠিক আছে, 3, 5 আগে এটা বসাবে, ঠিক আছে, যেটা দেওয়া রয়েছে সেটা বসাবে, তারপর কন্টিনিউ করে 5 এর আগে ফাঁকা কন্টিনিউ, 3 এর আগে ফাঁকা, 3টে কন্টিনিউ, 9, আচ্ছা 9:11, C:D দেওয়া হয়েছে 9:11, 9টা আগে কন্টিনিউ হবে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, কাটাকাটিটা এখান থেকে করে নেওয়াটাই বেস্ট হবে, যেমন 3 দিয়ে কাটা যাবে, একটা 3 বাদ, এখানে একটা 3 বাদ, এখানে একটা 3 বাদ, এখানে একটা 3 বাদ যাবে, আর কি বাদ যাবে, আর যাবে না। আচ্ছা 9 দুগুণে 18 অনুপাত 3 নাম 27 অনুপাত 5 নাম 45 অনুপাত 5, 11, 55, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। দেখো অপশন, এক মিনিট, 2:3, 3:5, 9:11, কিছু একটা মিস্টেক হয়েছে কি, 2:3, 3:5, 9:11, 9টা আগে কন্টিনিউ, কিছু একটা ভুল হচ্ছে আর কি, আচ্ছা আচ্ছা কিছু ভুল হয়নি, ঠিক আছে, কিছু ভুল হয়নি, কি এখানে কি করেছে তারা, এখানে 3টি তারা মানে কাটেনি, ঠিক আছে, 3টি কাটেনি, 3টি পুরোটাই থাকবে, 3টি কাটতে পারো আবার না কাটলেও হয়, ঠিক আছে, সেটা সেটা অপশনের উপর ডিপেন্ড করে, যেমন অপশন থাকবে সেরকম হবে। তাহলে দেখো এটা কত হবে, 3 দুগুণে 6, আর 6 নাম হবে 54, ঠিক আছে, এত অনুপাত 3 3 9, 9 নাম 81, আর 5 নাম 45, 45 আর 3 45, 3 5 15, 5 হাতে গেল 1, 3 3 4 12, 1 13, 135, আর 15
165, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, সেটাও অ্যান্সার হতো, ঠিক আছে, সেটাও অ্যান্সার হতো, কিন্তু কিন্তু অপশনে দেওয়া রয়েছে এইটা। ঠিক আছে, অপশনে দেওয়া রয়েছে অপশন বি যেটা, ঠিক আছে, অপশন বি দেওয়া রয়েছে সেটাই হবে, এইটা দেওয়া রয়েছে তাই হবে এটাই অ্যান্সার এক্ষেত্রে। ঠিক আছে, ওটাও কিন্তু অ্যান্সার হবে, যেমন অপশন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা করবে। নেক্সট নেক্সট দেখো 4 নম্বরে, 4 নম্বরে কি দেওয়া রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, 4 নম্বর অঙ্কটি কি বলেছে, 4 নম্বর অঙ্কটি বলেছে যে এ অনুপাত বি, ঠিক আছে, এ অনুপাত বি সমান 2:3, এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান দেওয়া রয়েছে, দেখো বি অনুপাত সি সমান দেওয়া রয়েছে 4:5, মানে 4:5। আর কি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে সি অনুপাত ডি, আর দেওয়া রয়েছে সি অনুপাত ডি সমান কত দেওয়া রয়েছে, 3:7, 3:7। আর দেওয়া রয়েছে কি, মোট 2100 টাকা হলে, যদি এই অনুপাতগুলো দেওয়া রয়েছে, আর মোট 2100 টাকা হলে এর পরিমাণ কত। ঠিক আছে, মোটটা দেওয়া রয়েছে, টোটালটা দেওয়া রয়েছে 2100 টাকা, 2100 টাকা হলে এ সমান কত। ঠিক আছে, তো দেখো কিভাবে করবে। তো দেখো ফ্রেন্ডস, সেম যেমন বার করতে বলেছিলাম, যে প্রথমে কি করবে, যে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি টা বার করবে, ডি টা বার করার পর সেখান থেকে এটা আরামসে, মানে খুব সহজেই বার করা যাবে। কিভাবে বার করবে, দেখো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এ অনুপাত বি দেওয়া হয়েছে 2:3, তিনটাকে কন্টিনিউ হবে, বি আর সি তে দেওয়া হয়েছে 4:5, 5টা দিয়ে কন্টিনিউ হবে, 4টা দিয়ে কন্টিনিউ হবে, সি আর ডি দিয়েছে কত, 3:7, 3টা দিয়ে কন্টিনিউ হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা 3 কিন্তু কাটা যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেক 3 কাটা যাচ্ছে, 3 কাটা যাচ্ছে, তার মানে 3টা আমরা কাটবো, 4 2 8, 3 4 12, 3 5 15, আর 5 7 35। ঠিক আছে, এটা এগুলো সব অনুপাতে হবে। আচ্ছা, কি বলছে, এরটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এ সমান কত হবে, তাহলে মোট দেওয়া রয়েছে 2100 গুণিত অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি কত হচ্ছে, দেখো 20 আর 50, মানে 70। আর কার বার করতে বলেছে, এর। ঠিক আছে, মানে 8 নেবো, ঠিক আছে, 8টা নেবো, 0 0 করা যাবে, 3 7 21, 30, আর 3 8 24, 240 টাকা। ঠিক আছে, তাহলে অপশন 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 এ হবে। ঠিক আছে, 240 টাকা। ঠিক, নেক্সট নেক্সট দেখো, এরপর দেখো 5 নম্বরে কি বলেছে, 5 নম্বর অঙ্কটি কি বলেছে, দেখো তো দেখো 5 নম্বর অঙ্কটি কি বলেছে, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত দিয়েছে। ঠিক আছে, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত বলেছে 1:8 হবে। খুবই সহজ অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। দেখো কি বলেছে, টোটাল মোট মিশ্রণ, এটা হবে 5 নাম্বার। ঠিক আছে, মোট মিশ্রণ দিয়েছে 12 লিটার মিশ্রণ, তাহলে 12 লিটার মিশ্রণটা দিয়েছে টোটাল মিশ্রণ। ঠিক আছে, টোটাল দিয়েছে 12 লিটার মিশ্রণ, যেখানে জল আর অ্যাসিডের অনুপাতটা দিয়েছে কত, দিয়েছে 1:5। তাহলে আমরা কি বলি, জল আছে, সেক্ষেত্রে জল আছে কত, 12 গুণিত 1:5 দিয়েছে, তাহলে অনুপাতের সমষ্টি, আর জল আছে। ঠিক আছে, আচ্ছা জল, তাহলে 6 2 12, 2 লিটার কি আছে, জল আছে, আর অ্যাসিড কত আছে, 12 গুণিত 5/6, 2, মানে 10 লিটার আছে অ্যাসিড। টোটাল মিশ্রণে, মোট মিশ্রণে 12 লিটার মিশ্রণে, যেখানে জল আছে 2 লিটার আর অ্যাসিড আছে 10 লিটার। এরপর কি বলেছে দেখো প্রশ্নটা, এরপর বলেছে যে ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত যেটা, সেটা 1:8 হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে কত অ্যাসিড ঢাললে, না আচ্ছা কত লিটার অ্যাসিড ঢাললে। ঠিক আছে, তাহলে 2 লিটার জল আর 10 লিটার অ্যাসিড আছে, 2 আর 10, তাহলে x লিটার অ্যাসিড ঢাললে তার অনুপাতটা হবে 1:8, তার অনুপাতটা হবে 1:8। বলো এটা হবে কি হবে না। ঠিক আছে,
তো দেখো এখান থেকে এক্স এর মানটা বার করলে তো বুঝতে পারা যাবে যে কত লিটার আমরা অ্যাসিড ঢেলেছি, যার ফলে এর অনুপাতটা হয়েছে 1:8। ঠিক, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করবো। ঠিক, তো দেখো 10 এক প্লাস এক সমান হবে এটা 16, আর এক সমান সেটা হবে 6। তাহলে আর 6 লিটার অ্যাসিড ঢাললে তার অনুপাতটা হবে 1:8। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, আর 6 লিটার। নেক্সট দেখো 6 নম্বরের প্রশ্নটা কি বলেছে। এরপর দেখো ফ্রেন্ডস 6 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। ঠিক আছে, প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস এখানে দুধ ও জলের মোট পরিমাণটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো, আচ্ছা তো দেখো ফ্রেন্ডস এটা কিভাবে করবে। আমরা ধরছি কি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 9:4। তাহলে আমরা ধরতে পারি কি যে সেখানে দুধ আছে 9x, ঠিক আছে, আর জল আছে 4x। তাহলে এখানে দুধ আছে 9x আর জল আছে 4x, এটাও ধরতে পারি। ঠিক আছে, এরপর কি বলি যে ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রণ করলে দুধ ও জলের অনুপাত হয়। তাহলে এই মিশ্রণটিতে 4 লিটার কি বলছে, ওই মিশ্রণটিতে 4 লিটার জল মিশ্রণ করলে দুধ ও জলের একটা অনুপাত হয়, সেটা হচ্ছে 3:2। ঠিক আছে, দেখো ভালো করে বুঝো একটু। দেওয়া রয়েছে দুধ, একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত দিয়েছিল 9:4। তাহলে আমরা ধরছি যে সেখানে দুধ আছে 9x আর জল আছে 4x। ঠিক ঠিক, তাহলে কি বলেছে দেখো ওই মিশ্রণে আর কত লিটার জল ঢাললে সেটা হবে 3:2। তাহলে ওই মিশ্রণে যদি আর ওই মিশ্রণে 4 লিটার জল ঢাললে সেটা হবে 3:2। তাহলে জল আর দুধের পরিমাণ কত? তাহলে আমরা 4 লিটার জল ঢালিছি। ঠিক আছে, এরপর এই অনুপাতটা হচ্ছে 3:2। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করতে পারবো। তাহলে এটা হবে 9 দুগুণে 18x সমান 3 4 12x প্লাস 3 4 12। তাহলে এটা কত হবে, এটা 6x, যদি এটা চলে আসে এদিকে 6x সমান 12, x সমান হবে 2। আর প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্নটা বলেছে যে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? দুধ ও জলের মোট পরিমাণ কত? তাহলে দুধ আর জলের মোট পরিমাণ কত হবে? 9x প্লাস 4x। 9x, x এর জায়গায় কত হবে? 2 হবে। তাহলে 9 দুগুণে 18 আর 4 দুগুণে 8, অর্থাৎ 26 লিটার। ঠিক আছে, অপশন এ আছে 26 লিটার, এটাই হবে এর অ্যান্সার। ঠিক ঠিক, এরপর দেখো ফ্রেন্ড 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো। তার আগে ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এইভাবে চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পাবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস এরপর হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 3:2। আচ্ছা, একটা মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 3:2। যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রণ করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হয়। ঠিক আছে, সমান হয় মানে কি 1:1, 2:2 এভাবে সমান হবে। ঠিক আছে, তবে দুধ ও জলের পরিমাণ কত? আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস কি দিয়েছে, দুধ দিয়েছে, দুধ আর জলে একটা অনুপাত দিয়েছে। ঠিক আছে, তো আমরা ধরছি কি মানে ওই মিশ্রণে দুধ আছে 3x আর জল আছে 2x। দুধ আছে 3x আর জল আছে 2x। ঠিক আছে, আর কি বলছি, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রণ করা যায় তবে দুধ ও জলের পরিমাণ কত হবে? তাহলে আমরা ওই মিশ্রণে
4 লিটার কি বলেছি জল মিশ্রণ করা যায়। তাহলে কি বলেছে যে তবে দুধ ও জলের অনুপাতটা সমান হবে। সমান মানে কি? সমান মানে 1:1। ঠিক আছে, এটা হবে সমান, এটা এত হবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পাবো 3x সমান 2x প্লাস 4x সমান 4। ঠিক, x সমান যদি 4 হয় তারপর কি বলেছে প্রশ্নতে যে তবে দুধ ও জলের পরিমাণ কত। ঠিক আছে, দুধ ও জলের পরিমাণ কত আগের মতোই। ঠিক, দুধ ও জলের পরিমাণ কত? দুধ হবে 3 × 4 প্লাস জল হবে 2 × 4, অর্থাৎ 12 প্লাস 8 মানে হবে 20 লিটার। ঠিক আছে, কিন্তু এখানে বলছি দুধ ও জলের পরিমাণ, মানে দুধ ও জলের পরিমাণ যেখানে দুধ আছে দেখো, তাহলে একটা হবে দুধ হবে 12 লিটার আর জল হবে 8 লিটার। ঠিক আছে, এটা অপশন হবে অপশন বি। এরপর দেখো ফ্রেন্ডস 8 নম্বর অঙ্কটি। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 নম্বর অঙ্কটা বলেছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 15:8। ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 4:3। মিশ্রণে দুধের পরিমাণ কত? ঠিক আছে, মিশ্রণে বলছি যে দুধের পরিমাণ কত। আচ্ছা, খুবই সহজ অঙ্ক, সেম কনসেপ্ট। ঠিক আছে, দুধ ও জলের অনুপাত দিয়েছে 8 নম্বরটা। আচ্ছা, তাহলে আমরা ধরছি কি দুধ আছে, যখনই অনুপাত দিবে তখনই আমরা ধরে নেবো সেটা x। ঠিক আছে, তাহলে 12x আছে দুধ, আর জল আছে 5x। 12x আছে দুধ আর জল আছে 5x। ঠিক আছে, সেই মিশ্রণে কি বলছে যে 8 লিটার জল মিশ্রিত করলে, ঠিক আছে, 8 লিটার জল মিশ্রিত করলে তার অনুপাতটা হবে বলে দিয়েছে যে 4:3। তো এটা 4:3 হবে। তাহলে দুধের পরিমাণ কত, মানে এর মানটা বার করতে বলেছে। তাহলে এক্স এর মানটা যদি এখান থেকে বার করা যায় আর এখানে পুট করা যায় তাহলে এখানে দুধের মানটা বার করা যাবে খুব সহজে। ঠিক আছে, তো দেখো কি করে হবে, আমরা এখানে কাটি সহজ করার জন্য। 3 × 4 = 12। ঠিক, তাহলে 9x সমান 5x প্লাস 8, তাহলে 4x সমান 8, x সমান হবে 2। তাহলে এটা যদি 2 হয় 12 × 2 সেটা হবে 24 লিটার। দুধ হবে কত? 24 লিটার। তাহলে অপশন এ হবে রাইট। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্নটা কি বলেছে? 9 নম্বর প্রশ্নটা বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 2:1। ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে এত। ঠিক আছে, মিশ্রণে জলের পরিমাণ কত? তো সেম প্রসেস এটাও কিন্তু হবে। ঠিক আছে, দুধ আর জল দিয়েছে। ঠিক আছে, 9টা, এটা হবে 2x, এটা হবে x। ঠিক আছে, ওই মিশ্রণ 3 লিটার জল মিশ্রণ করলে, 3 লিটার জল মিশ্রণ করলে বলেছে তার অনুপাতটা হবে, মিশ্রণ করে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3। 4:3। ঠিক, তারপর দেখো এখান থেকে আর কি বলেছে, তো প্রশ্ন কি বলেছে 9টা যে মিশ্রণে জলের পরিমাণ কত, মানে x এর মানটা যেটা হবে সেটা হবে জলের পরিমাণ। ঠিক আছে, 2 দুগুণে কাটা যাবে 2, অর্থাৎ 2x প্লাস 6 সমান 3x। ঠিক আছে, 6 সমান x, অর্থাৎ 6 লিটার। এরপর দেখো ফ্রেন্ড 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। আমি কি বলেছিলাম এর আগের দিন অনুসরণে একটা যখন করায় তখনই বলেছিলাম যে দুটো অনুপাতের মধ্যে যখন কম আর বেশি একটা টাকা দেওয়া থাকবে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার সেই অনুপাতটার বিয়োগ ফল সেটা সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে এই 2 ইউনিট 5 - 3 সমান 2 ইউনিট সমান কত হবে,
সমান হবে 20 টাকা, ঠিক আছে 20 টাকা। আর কি বলেছে দেখো প্রশ্নটিতে, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, দুজনের মধ্যে কত টাকা মোট ভাগ করা হয়েছিল। তাহলে তারা 5:3 অনুপাতে ভাগ করেছিল, ঠিক আছে। তাহলে 1 ইউনিট সমান কত হবে 10, আর 5 ইউনিট সমান কত হবে 50, আর 3 ইউনিট সমান কত হবে 30। তাহলে তারা মোট কত টাকা ভাগ করেছিল, মোট ভাগ করেছিল 80 টাকা, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হবে অপশন সি। খুবই সহজ অঙ্ক, একেবারে 20 সেকেন্ডও সময় লাগবে না, মনে হয় 10 সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর নেক্সট হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটি কি বলে দেখো, সেম প্রসেস, ঠিক আছে, এরকমই হবে 11 নম্বর অঙ্কটিও। কি বলেছে দেখো, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 অনুপাত 2/3 অনুপাত 1/4 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ, কার বলেছি, বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। ঠিক আছে, আমি অনুপাতটা একবার লিখি, 1/2, 1/3, 1/4, এটা এর অনুপাত, বি এর অনুপাত, সি এর অনুপাত। কি বলেছে দেখো, এরপর কিছু টাকা এ বি সি এর মধ্যে অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ, কে বলেছে, বি অপেক্ষা এ, মানে বি এর থেকে এ বিয়োগ, ঠিক, বিয়োগ করে কত হবে 6 আর 1। তাহলে এ ইউনিটটা সমানিত হবে কত বলো তো, 1/6 ইউনিট সমানই হবে 400, এত টাকা 400 টাকা, ঠিক আছে। তাহলে আর কি বলেছি, তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, মানে মোট টাকাটা বার করতে বলেছে। তাহলে 1 ইউনিট সমান কত হবে, এটা হবে 400 বাই 1/6, মানে কত হবে 2400, 6 দিয়ে যদি উপরে উঠে যায় 2400, আর 1/2, 1/3, 1/4 এই ইউনিট গুলো বার করবো, ঠিক আছে। তারপর দেখো 1/2 ইউনিট সমান কত হবে, এটা হবে 1/2 গুণিত 2400, মানে 1200, ঠিক আছে। আর 1/3 ইউনিট সমান কত হবে, 1/3 গুণিত 2400 সমান হবে 800, আর 1/4 সমান কত হবে, 1/4 ইউনিট হবে 2400, তাহলে 4 ছক মানে 600। তাহলে মোট কি বলেছে দেখো প্রশ্নটিতে, তিনজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল। তাহলে এই টাকাটা ভাগ করা হয়েছে তিনজনের মধ্যে, মোট জিজ্ঞাসা করেছে, মানে কত হবে, মানে হবে 2600। যদি তিনজনের মোট করা হয় তাহলে সেটা হবে 2600 টাকা ভাগ করা হয়েছিল। দেখো অপশন সি তে দেওয়া রয়েছে অপশন উত্তরটি, ঠিক আছে। এরপর দেখো 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো ফ্রেন্ডস, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা বুঝতে অসুবিধা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তো এরপর দেখো 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 12 নম্বর অঙ্কটা বলেছে এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হয়েছে, এ এর অংশ বি এর অংশটা দেওয়া রয়েছে, মানে এ অনুপাত বি দেওয়া রয়েছে 2/3, বি অনুপাত সি সমান 4/5 হলে সি এর অংশ কত। ও সেম যেমন করলাম, ঠিক আছে। এ অনুপাত বিটা দেওয়া রয়েছে দেখো 2/3, আর বি অনুপাত সিটা দেওয়া রয়েছে কত, এটা দেওয়া রয়েছে দেখো 4/5, ঠিক আছে। আর সি এরটা বার করতে বলেছি যে সি এরটা কত, আর তিনজনের মোটটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তিনজনের মধ্যে 350 টাকা বলেছে, মানে এ প্লাস বি প্লাস সিটা দেওয়া রয়েছে 350। আচ্ছা, আমরা প্রত্যেকটার অনুপাত বার করবো, এ বি সি এর 2, 3, 3, 4, 4, 5, কত হবে 4 2 8, 3 4 12, 3 5 15। কার বার করতে বলেছে, বার করতে বলেছে সি এ, ঠিক আছে। তাহলে সি সমান তাদের মোট ইন্টু অনুপাতের সমষ্টি কত হবে 20, 30, 35। আর কি বলেছে সি এরটা কত বলে 15, তাহলে 10, মানে 150 টাকা।
ঠিক আছে, সি এর অংশ হচ্ছে 150 টাকা, মানে অপশন এ তে দেওয়া রয়েছে। দেখো এরপর দেখো ফ্রেন্ডস 13 নম্বর অঙ্কটি। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, তো দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে। 13 নম্বর অঙ্কটা বলেছে দেখো, একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। আর একটা কথা ফ্রেন্ডস, যে যদি মানে তোমরা যদি এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো চাও তাহলে তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এটার আমি ছবি তুলে টেলিগ্রাম দিয়ে দেবো, প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নগুলো পেয়ে যাবে, ঠিক আছে। বইটার ছবি তুলে আমি দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে পর প্রশ্নগুলো দেখতে পারো। না হলে তোমাদের যদি বই থাকে তাহলে তো খুব ভালো জিনিস, ঠিক আছে। আর আমি যে অনুপাত অনুশীলনী 1-এর যে সেগুলো সে অঙ্কগুলো কিন্তু আমি টেলিগ্রামে আপডেট করে দেবো, ঠিক আছে। তো দেখো এরপর 13 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি, যদি অপেক্ষা বেশি কম বলে তাহলে কি সেই অনুপাত দুটির বিয়োগ ইউনিটটা হবে সেটার সাথে এই টাকাটার সমান হবে, ঠিক আছে, সব সময় সমান হবে। তাহলে দেখো এখানে 5:2 মানে এখানে 3 ইউনিট, এই যে ইউনিটটা সেটা সবসময় এর সাথে সমান। আচ্ছা, তবে পেন্সিলের মূল্য কত, ঠিক আছে। পেন আর পেন্সিল বলেছে 5:2 আছে, পেন আছে 5 আর পেন্সিল আছে 2, তাহলে 1 অনুপাত হবে এটা 1 আর 2 অনুপাত এটা হবে, সরি 2 1 ইউনিট সমান হবে এটা 2, অর্থাৎ 2 হবে এর রাইট অ্যান্সার, 2 টাকা। নেক্সট 14 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 14 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল অনুপাত 25, আচ্ছা সরি 14 নম্বরটা না, হ্যাঁ। দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দিয়েছে 3:4 হলে ক্ষেত্রফল অনুপাত কত। এই 14 আর এই যে 15 নম্বর এই দুটো অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবে যে এই দুটো অঙ্ক কিভাবে করবে। যদি দেওয়া থাকে দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত বা দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এই দুটো অঙ্ক কিভাবে করবে। দেখো ফ্রেন্ডস, এই দুটো অঙ্ক করার একটা নিয়ম আছে, যেটা আমি বলছি। ধরো দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, যেটা হচ্ছে যে কোনো মানে 2 ডাইমেনশনাল ছবি, ঠিক আছে, 2 ডাইমেনশনাল ছবি যেটা হবে দেখো, যদি দেওয়া থাকে 2Dর ক্ষেত্রে, ঠিক আছে, 2Dর ক্ষেত্রে আমি কথা বলছি, দেওয়া থাকে দুটি বাহু বা তার পরিসীমা, তোমরা পারলে এটা একটু নোট করে নেবে, ঠিক আছে। দুটি বাহু বা তার পরিসীমা বা তার কর্ণের অনুপাত, কর্ণের যদি অনুপাত দেওয়া থাকে কিছু একটা a অনুপাত b বা x অনুপাত y, যে কোনো একটা অনুপাত দেওয়া থাকে, ঠিক আছে। যদি দেওয়া থাকে আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে সেই ছবিটার ক্ষেত্রফল, সেই ছবিটার মানে সেই দুটো ছবির সেই বর্গক্ষেত্র বলো বা আয়তক্ষেত্র বলো, সেই দুটো ছবির ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক আছে। দুটি বর্গক্ষেত্র বা যাই বলো, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া থাকে, আর যদি জিজ্ঞাসা করে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তাহলে কি করবে দেখো। তাহলে দুটি বর্গক্ষেত্র বা যাই বলো ক্ষেত্রফলের অনুপাত, দুটি বর্গক্ষেত্রের বা যাই বলো ক্ষেত্রফলের অনুপাত, সেটা হবে ক্ষেত্রফলের অনুপাত সমান হবে a স্কয়ার অনুপাত b স্কয়ার। এটা কিন্তু সব সময় হবে, ঠিক আছে, a স্কয়ার অনুপাত b স্কয়ার। এটা কিন্তু 2 ডাইমেনশনাল ছবির ক্ষেত্রে এটা হবে। আর ধরে নাও দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা কিন্তু নোট করে নেবে, ঠিক আছে। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে, অনুপাত দিয়েছে ধরো a অনুপাত b। আর যদি তোমাকে বার করতে বলে এদের মধ্যে কিছু একটা, মানে বাহু কত, পরিসীমা কত, কর্ণের দৈর্ঘ্য কত, ঠিক আছে, দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে কি হবে দেখো, তাহলে হবে রুট আন্ডার অফ a অনুপাত b,
ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। যদি এটা দেওয়া থাকে তাহলে এটা হবে, যদি এটা দেওয়া থাকে এ বি, তাহলে সেটা ক্ষেত্রে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস আমরা প্রশ্নটিতে চলে যাবো। 14 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। তো দেখো 14 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলেছে যে দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত। ঠিক আছে, দুটি বর্গক্ষেত্র আছে, তার বাহুর অনুপাতটা দিয়েছে 3:4। 3:4। আর কি বলেছে যে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো ফ্রেন্ডস আমি তোমাদের একটু আগে বললাম যে যদি বর্গক্ষেত্র বা কোনো 2D মানে 2D ছবি বলে তাদের বাহু, পরিসীমা আর কোণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাদের ক্ষেত্রফল সবসময় কি হবে, তো ক্ষেত্রফল সবসময় হয়ে যাবে স্কোয়ার, মানে 3 3 9 আর 4 4 16 হবে এর অ্যান্সার। ঠিক এইভাবে দেখো 16 অঙ্কটা, এইভাবে 15 অঙ্কটা, ঠিক আছে, এবার 15 অঙ্কটা দেখ কিন্তু এইভাবেই হবে। 15 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16। ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 25:16। আর কি বলেছে দেখো, প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে যে বাহুর অনুপাত কত। তো ফ্রেন্ডস বাহুর অনুপাত সেম, বাহুর বা কর্ণ বলুক বা পরিসীমা বলুক যাই বলুক না কেন, সেক্ষেত্রে হবে এটা 5/4, মানে রুট আন্ডারের মধ্যে পড়বে। ঠিক আছে, এটা 5:4 অ্যান্সার হবে। দেখো অপশন এ তে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখো 16 নাম্বারটা। 16 নাম্বার প্রশ্নটা কি বলেছে, 16 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:4। ঠিক, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:4। প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। সংখ্যা দুটি কত। ঠিক, তো ধরছি একটি সংখ্যা, ধরছি আমরা একটি সংখ্যা হবে 3x, অপর সংখ্যাটি হবে কত, অপর সংখ্যাটি হবে 4x। ঠিক, একটা সংখ্যা 3x হলে অপর সংখ্যাটি হবে 4x। আর কি বলে, প্রত্যেক সংখ্যার সাথে 4 যোগ করলে, প্রত্যেক সংখ্যার সাথে 4 যোগ করলে অনুপাত হয়, মানে তাদের অনুপাতটা হয় কত হয় বলেছে দেখো, তাদের অনুপাত হয় 5:6। ঠিক আছে, 5:6 তাদের অনুপাতটা হয়। আচ্ছা, তারপর কি বলেছে, সংখ্যা দুটি কত। তো দেখো কিভাবে করি, এখান থেকে সেম x এর মানটা, এই মানটা পুরো বার করতে বলেছে। ঠিক আছে, সংখ্যা দুটি কত, তাহলে কি হবে, এখানে দেখো গুণ হবে 318, 318x 4 24 আর 4 5 20x প্লাস 20 দিয়ে আসে যায়। আচ্ছা, তাহলে এটা হবে 4 সমান 2x, তাহলে x সমান হবে 2। ঠিক আছে, x সমান 2 হবে। আর কি বলেছে এখানে, তাহলে a সমান তো হবে 3x, 3x মানে সেটা হবে 6, b সমান হচ্ছে 4x মানে সেটা হবে 8। ঠিক আছে, কি বলেছে সংখ্যা দুটি কত নাকি, হ্যাঁ সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি হবে, একটা হবে 6, একটা হবে 8। অপশন এ তে দেওয়া রয়েছে। দেখো এরপর দেখো ফ্রেন্ড 17 নম্বর অঙ্কটি। 17 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া হচ্ছে 7:11। প্রত্যেকটি সংখ্যার সাথে 6 যোগ করলে অনুপাত হয় 5:7। সেম প্রসেস। ঠিক আছে, একটা দুটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি, একটা 7x, তার সাথে 6 যোগ করছি, আর একটা হচ্ছে 11x, তার সাথে 6 যোগ করলে বলছে যে তাদের অনুপাতটা হবে 5:7। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যা কত, কোনো ব্যাপার নেই, 7 7 49 x, 6 7 42, 5 11 55, 5 6 30। তাহলে এটা কত হবে, এটা হবে 6, x সমান হবে 18, x সমান হবে 3। ঠিক আছে, আর কি বলি সংখ্যা দুটি কত, তাহলে একটা হবে 21 আর একটা হবে 33। একটা হবে 21, একটা হবে 33। অপশন সি তে দেওয়া রয়েছে দেখো প্রশ্ন অপশনটা। ঠিক আছে, এরপর দেখো 18 নম্বরের প্রশ্নটি। 18 নম্বর প্রশ্নটি কি বলেছে,
দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যার সঙ্গে 9 যোগ করলে, আচ্ছা 9 বিয়োগ করলে অনুপাত হয় এত। সংখ্যা দুটি কত? সেম প্রসেস, আগে যোগ এখন বিয়োগ। তাহলে একটা সংখ্যা হবে 4x, তার সাথে 9 বিয়োগ করলে আরেকটা সংখ্যা কত হবে? আরেকটা সংখ্যা হবে 3x, তার সাথে 9 বিয়োগ করলে কি বলেছে? তাদের অনুপাতটা হবে 3:2, 3:2। তাহলে কত হবে দেখো, 8x 18 সমান 6x মাইনাস 27, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে দেখো 2x সমান 18 ওপারে চলে যায়, তাহলে মাইনাস আসছে, কিন্তু মিস্টেক হচ্ছে নাকি? দুই সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যার থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2। দুই সংখ্যার অনুপাত 4:3, আচ্ছা প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2, 3:2, ঠিক আছে। তো সংখ্যা দুটি কত? 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 3 আচ্ছা 3 3 9 হবে, ঠিক আছে, একটু মিস্টেক, 3 3 9x, ঠিক আছে। তাহলে কি হবে? এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, আচ্ছা এরপর ঠিক আছে। তাহলে 27 মাইনাস 18 আর 9x মাইনাস 8x, ঠিক। তাহলে এখানে দেখো কত হবে? এখানে হবে 9, 9 সমান হবে x সমান হবে 9, ঠিক আছে, x সমান হবে 9। আর কি বলছে তাহলে সংখ্যা দুটি কত? তাহলে একটা ছিল 4x আর একটা ছিল তাহলে 4x, তাহলে 4 into 9, আর একটা ছিল 3x, মানে 3 into 9, অর্থাৎ 4 নাম 36 আর 3 নাম 27, একটা হবে 36, একটা হবে 27। অপশন বি তে দেওয়া রয়েছে, দেখো অপশন বি টা হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বরের প্রশ্নটি। তো দেখো 19 নম্বরের প্রশ্নটি কি বলেছে? দেখো একটি বিদ্যালয়ে 3টি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতটা দেওয়া রয়েছে 2:4:5। যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, তাহলে বলছে অনুপাতটা হবে 1:3:4। ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো দেখো ফ্রেন্ডস, এর ক্ষেত্রে কিন্তু সেই নিয়মটাই লাগবে। কিভাবে লাগবে দেখো, 3টি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতটা দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 19 নম্বরের অঙ্কটা। একটা হবে 2 দিয়েছে 4:5। যখন কি হচ্ছে 15 জন ছাত্রছাত্রী চলে যাচ্ছে, তখন অনুপাতটা হচ্ছে 1:3:4, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা শ্রেণীর ছাত্রছাত্রীগুলো ধরতে পারি, একটা হবে 2x, একটা হবে 4x, একটা হবে 5x। তাহলে একটা প্রথম মানে একটা শ্রেণী হবে 2x, একটা 4x, একটা 5x, আচ্ছা। তাহলে 2x, একটা হবে 4x, একটা হবে 5x। এটা একটা শ্রেণী, দুটো শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী। প্রত্যেকটা শ্রেণী থেকে কি হচ্ছে 15 জন করে চলে যাচ্ছে, 15 জন করে চলে যাচ্ছে। তো দেখো এখানে আমরা যদি এরকম ভাবে করি 2x মাইনাস 15 আর 4x মাইনাস 15, যে কোনো দুটা নিলেই হবে, ঠিক আছে। উপরে দুটো নাও কি শেষে দুটো নাও, যে কোনো দুটো নিলেই হবে। আর এটা কত হয়ে যাবে দেখো, তাহলে প্রথমে দুটো অনুপাত নিতে হবে, ঠিক আছে। যে দুটো নেবে এখানে শেষ দুটো নাও, তাহলে শেষ দুটো অনুপাত নেবে। এই প্রথম দুটো নাও, তাহলে প্রথম দুটো অনুপাতটা নেবে। তাহলে 1/3, ঠিক আছে। তাহলে এখানটা কত হবে? 6x মাইনাস 45 সমান 4x মাইনাস 15। তাহলে এটা কত হবে? 2x সমান হবে এটা 30, আর x সমান হবে 15। এরপর প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটা বলেছে যে ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে এখানে আমরা কি প্রত্যেকটা ছাত্রছাত্রী হচ্ছে 2x আর 4x আর এটা হচ্ছে 5x, মানে এই মানটা বার করতে বলছে, ঠিক আছে। আর x এর মানটা আমরা জানি 15। তাহলে 2 গুণিত 15 প্লাস 4 গুণিত 15 প্লাস 5 গুণিত 15,
মানে কত হবে 30, 60, 75 সমান সমান হবে এখানে 5, 9 আর 16 মানে 165। ঠিক আছে, 165 হবে অ্যান্সার, অপশন এ। ঠিক, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নটি। 20 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, প্রশ্নটি বলেছে যে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতটা দিয়েছে 13:11 থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে। তো দেখো ফ্রেন্ডস, কিছুই নয়, এখানে কিছুই দেওয়া নেই। ঠিক আছে, একেবারে সহজ অঙ্ক। কি মোটটা দেওয়া রয়েছে, তাদের অনুপাতটাও দেওয়া রয়েছে, তার মানে কি ছেলে আর মেয়ে কত আছে সেটা তো বার করতে পারবো। ঠিক আছে, কত কত অনুপাতে আছে, তাহলে 504 জন, 504 জন আছে মোট, যার মধ্যে দেখো ছেলে আছে 13:11, ছেলে মেয়ে আছে, তাহলে 13 আর অনুপাতের সমষ্টি এটা বয় অনুপাত গার্ল। ঠিক আছে, এটা মনে রাখবে, বয় অনুপাত গার্ল মানে ছেলে অনুপাত মেয়ে আছে 13:11। ঠিক আছে, যেখানে একটু আমি ভালোভাবে করি। ঠিক আছে, ভাবলাম যে হয়ে যাবে। আচ্ছা, তো দেখো কি বলেছে, কি বলেছে, ছেলে ও মেয়ে আছে, কত আছে 504 জন, যেখানে ছেলে ও মেয়ের কি দিয়েছে রেশিওটা মানে অনুপাতটা দিয়েছে, কত দিয়েছে দেখো 13:11, 13:11। তাহলে এখান থেকে আমরা ছেলে কত আছে মেয়ে কত আছে বার করতে পারবো, তাহলে আগে ওটা বার করি। ঠিক আছে, তাহলে বয় আছে 504 গুণিত 13 আর এটা হবে 24, 504 গুণিত 13, 1 মিনিট, অনুপাতের সমষ্টি তো হবে এটা, 24 হবে এটা। ঠিক আছে, আর এইটা হবে 13, তাহলে এটা কত হবে দেখো, কত বারে যাবে, 21 বারে যাবে, 21 24 504, আর এটা হবে 21 13, 3 একে 3, 273। ঠিক আছে, 3 একে 3, ঠিক আছে 273। এরপর দেখো গার্ল কত আছে মানে মেয়ে কত আছে, তাহলে মেয়ে আছে 504 গুণিত 11/24 মানে কত হবে 21, আর 21 21 1 3 2 অর্থাৎ 231। 231 জন কি আছে, গার্ল আছে। এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে যে বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেল, বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেল, 12 যাক কত হবে 9 1 2, অর্থাৎ তাহলে বয় আর গার্ল মানে ছেলে আর মেয়ের অনুপাতটা হবে 273 অনুপাত 219। দেখো ফ্রেন্ডস, এটা অপশনে দেওয়া আছে কি, যদি অপশন দেওয়া নেই তাহলে কিন্তু আরবার কাটা যাবে এটা। ঠিক আছে, কত দিয়ে যাবে দেখো 3 দিয়ে যাবে। ঠিক আছে, 3 9 27, 3 একে 3 আর 3 7 21 আর 3 3 9, তাহলে 91 অনুপাত 73 হবে এর রাইট অ্যান্সার। দেখো অপশন, আচ্ছা অপশন এ তে দেওয়া রয়েছে। ঠিক আছে, অপশন সি তে কিন্তু হবে না, বয় ছেলে আর মেয়ের অনুপাতটা বলেছে, মানে অপশন এ টা হবে। ঠিক, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্নটি। 21 নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে দেখো, 21 নম্বর প্রশ্নটি কি বলেছে, বলেছে যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 17:31, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে এত। আচ্ছা, কত যোগ করলে, যখনই যোগ করবে কত, সেক্ষেত্রে তোমাকে সংখ্যাগুলো ধরার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সেক্ষেত্রে সংখ্যাগুলো ধরার কোনো প্রয়োজন নেই। 21 তাহলে 17 আর একটা এর সাথে বুঝি কত যোগ করলে, ঠিক আছে, আর একটা 31 এর সাথে কত যোগ করলে বলেছে তাদের অনুপাতটা হবে, যোগফলের অনুপাত
যোগ করলে অনুপাত হবে 13:20। তাহলে 13:20, এখান থেকে আমরা এক্স এর মানটা বার করলেই সেটাই হবে অ্যান্সার। ঠিক, একত্রিশ গুণিত 13, 3 একে 3, 3 3 9, 3 একে 3, সরি 1 একে 1, 3 একে 3, অর্থাৎ 403। একবার ভুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা হবে 13x। ঠিক আছে 403 হবে। ঠিক আছে, তো এরপর দেখো এরপর কি হবে, 7x সমান 403 মাইনাস 340, 3 6 63। তাহলে x সমান কত হবে, 9। তাহলে 9 হবে, 9 হবে এর অ্যান্সার। ঠিক আছে, 9 হবে এর অ্যান্সার। দেখো অপশন ডি, অপশন ডি তে দেওয়া রয়েছে, মানে 9 যোগ করলে অনুপাত হবে 13:20। আচ্ছা, এরপর দেখো 22 নম্বর অঙ্কটি। 22 নম্বর অঙ্কটা কি বলেছে, তো দেখো 22 নম্বর অঙ্কটি বলেছে দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে এত। সেম একই ব্যাপার, x বিয়োগ করছি আমরা, 22টা তো, হ্যাঁ 13:37 থেকে x বিয়োগ করলে কত অনুপাত হবে, অনুপাতটা হবে বলে দেওয়া আছে 1:13, 1:13, 13 169। ঠিক আছে, মাইনাস 13x। তাহলে মাইনাস 13xটা আমরা এই মাইনাস 13xটা এইদিকে নিয়ে আসি, তাহলে সেটা প্লাস 13x হয়ে যাবে। আর 13x থেকে 1x বিয়োগ হলো মানে 12x। ঠিক আছে, এটা উপাদ দিয়ে নিয়ে যাই, তাহলে 169 থেকে 37 2 3 132। তাহলে x সমান হবে 132 হলে 12, 12 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, 12 কে 12, 12 কে 12 মানে 11। x সমান 11 হবে এর অ্যান্সার। কতটা, 22 এরটা, 22 এর অপশন ডি হবে এর রাইট অ্যান্সার। এরপর দেখো 23 নম্বর অঙ্কটি। তো দেখো 23 নম্বর অঙ্কটা কি বলেছে, তো দেখো 23 নম্বর অঙ্কটা কি বলেছে, তোমরা অবশ্যই পারলে এগুলো একটু নোট করে নেবে। ঠিক আছে, কারণ তোমাদের এগুলো মানে যখনই অঙ্কটা করবে, মানে বইটা করবে, তখন কিন্তু এই সমস্ত অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এরপর 23 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5, যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, পরিবর্তিত বেতনের অনুপাতটা দিয়েছে এত, এ এর মাসিক বেতন কত। আচ্ছা, তো কি বলেছে দেখো 23 একটা ধরছি আমরা, এ এর মাসিক বেতন, আমরা ধরছি এ এর মাসিক বেতন 3x আর বি এর মাসিক বেতন 5x। ঠিক আছে, এ এর মাসিক বেতন 3x আর বি এর মাসিক বেতন 5x। প্রত্যেকের বেতন 20 না 200 টাকা বৃদ্ধি পায়, তাহলে পরিবর্তিত বেতন অনুপাতটা দিয়েছে। প্রত্যেক বেতন বলছে 200 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, তারপরে তার ফলে কি হচ্ছে, একটা বেতনের তাদের আলাদা অনুপাত হচ্ছে, যেটার সাথে এটা সমান। এটার সাথে কি বলেছে দেখো 23-এরটা, 13:21, 13:21। তাহলে এখানে দেখো 3 একে 3, 3 দুগুণে 6x প্লাস 4200 সমান 5 13 65 x প্লাস 13 দুগুণে 2600। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা যদি অপাত দিয়ে যায় মানে সমান ওইদিকে, তাহলে 2x হবে, আর এটা যদি এদিকে আসে তাহলে 4200 মাইনাস 2600 সমান হবে 2x। তাহলে এখানে কত হয়, এখানে হবে 6 নাকি 1600 সমান 2x, আর x সমান কত হবে, x সমান হবে 800। তাহলে আর কি বলেছে দেখো, এরপর
প্রশ্নটা কি বলেছে, আচ্ছা এর মাসিক বেতন কত, তাহলে এর মাসিক বেতন আমরা কি ধরেছিলাম 3x, আর x এর মানটা কত 800, তাহলে 3 ইন্টু 800 মানে 2400 হবে এর মাসিক বেতন। ঠিক আছে, তো এর মাসিক বেতন হবে 2400, অপশন সি। এরপর দেখো 24 নম্বর অঙ্কটা, ঠিক 24 নম্বর অঙ্কটা কি বলেছে, তো দেখো 24 নম্বর অঙ্কটা কি বলেছে, এ এর আয় সি এর আয়ের 1/5 অংশ, সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ, তাহলে এ ও বি এর আয়ের অনুপাত কত। খুবই এটা কিন্তু দেখো ফ্রেন্ডস, এটা মানে একটু ঘুরিয়ে দেওয়া আছে, বলছি এ এর আয় যেটা, এ এর আয় যেটা সেটা কি বি এর আয়ের, সরি বি না সি এর আয়ের, সি এর আয়ের কত বলেছে 1/1/5। আর এটা কি বলেছে ডাটা দেখো, সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ, সি এর যে আয়টা সেটা বি এর 3/4 অংশ। তাহলে এখান থেকে এ অনুপাত সি আর সি অনুপাত বি এর মানটা বার করতে পারবো, খুব সহজভাবে বার করতে পারবো। যেমন দেখো এ সমান সি ইন্টু 6/5, ঠিক আছে, এখান থেকে 5a সমান 6c, 5a সমান 6c, তাহলে a অনুপাত a বাই b সমান হবে এটা, সরি c a বাই c সমান হবে 6/5, মানে a অনুপাত c সমান হবে 6/5। আর এখান থেকে c অনুপাত b এর মানটা বার করতে পারবো, 4c সমান 3b, তাহলে c বাই b সমান হবে 4/3, তাহলে c অনুপাত b সমান হবে 3/4। ঠিক আছে, 3/4। তো এরপর দেখো এখান থেকে আমরা কি, এখান থেকে আমাদের কি বলেছে প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলেছে এ ও বি এর আয়ের অনুপাত কত। তো এ ও বি এর আয়টা বার করতে বলেছে, মানে এখান থেকে আমাদের এর এ বি সি এর যে অনুপাতটা সেটা বার করব। ঠিক আছে, তাহলে এ অনুপাত সি অনুপাত বি এরকমই হবে, কারণ দেওয়া আছে এই রেশিওতেই দেওয়া আছে। তাহলে 6/5, 5টা কন্টিনিউ হবে আগে, সেম সি অনুপাত বি, তাহলে এখানে হবে সি অনুপাত বি, 3টে এদিকে কন্টিনিউ হবে। তাহলে এখানে 3 × 18, 3 × 5 = 15 আর 4 × 5 = 20, ঠিক 4 × 5 = 20। এরপর কি বলেছে দেখো, প্রশ্নটা বলেছে যে এ ও বি এর আয়ের অনুপাত কত। এ এর বি এর আয়ের অনুপাত হবে 18/20, যেটা হবে 9/10, এটাই হবে এর রাইট অ্যান্সার। ঠিক আছে, 9/10, অপশন ডি, অপশন ডি হবে দেখো 9/10, এটাই হবে এর উত্তর। এরপর দেখো 25 নাম্বার অঙ্কটি। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস প্রায় শেষ হয়ে এসেছে এই চ্যাপ্টারটি, মানে এই অনুশীলনীটা শেষ হয়ে এসেছে। এরপর দেখো 25 নাম্বার অঙ্কটা কি বলেছে। তো 25 নম্বর অঙ্কটা বলেছি যে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত দিয়েছে 5/6 এবং ব্যয়ের অনুপাত দিয়েছে 4/5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এ এর অনুপাত কত। এ আর বি এর কি বলেছে, মাসিক বেতন অনুপাতটা দিয়েছে, আয়ের অনুপাত মানে কতটা আয় করে, কতটা আয় করে আর কতটা ব্যয় করে। দেখো এ আর বি কতটা ব্যয় করে, ব্যয় করে দেখো 4/5। আয় ধরে নাও তুমি 100 টাকা আয় করো এক মাসে, আর 80 টাকা ব্যয় করো মানে খরচ করো, তাহলে কত হবে সঞ্চয় 20 টাকা। 20 টাকা সঞ্চয় হবে। 20 টাকা কোথার থেকে হচ্ছে, আয় থেকে যখন আমরা ব্যয়টা বিয়োগ করি তখন তো 20 টাকা হয়। ঠিক আছে, তাহলে কি বলছে অঙ্কটি দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5/6 এবং ব্যয়ের অনুপাত 4/5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা, উভয়ের সঞ্চয় 500 টাকা। ঠিক আছে, তো দেখো উভয়ের সঞ্চয় 500 টাকা মানে কি, দেখো এদের পার্থক্য করে কিন্তু 1 রয়েছে প্রত্যেকটাতে। ঠিক আছে, মানে এই 1 ইউনিট মানে হবে 500 টাকা, হবে তো 1 ইউনিট মানে তো 500 টাকা।
তাহলে কি বলেছে দেখো এখানে, তাহলে বলেছে যে যদি উভয় সঞ্চয় 500 টাকা হয় তাহলে এর এর আয়টা কত। তাহলে এ আয় করেছিল 5 একক 5 ইউনিট, তাহলে 5 ইউনিট সমানই হবে এর অ্যান্সার, অর্থাৎ 2500 টাকা হবে এর অ্যান্সার। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখে নেবে, ঠিক আছে। আর খুব ছোট ছোট আমার কারণ কি যদি এগুলো করা হয় না এরকম এক্স ধরে ওয়াই ধরে তাহলে কি অনেক বড় হয়ে যাবে, যার জন্য এরকম ভাবে করলে কি খুব সহজেই জিনিসটা বোঝা যায়, জিনিসটা করা যায়, ঠিক আছে। কারণ সময় আমাদের পরীক্ষাতে খুবই কম থাকে। এরপর দেখো নেক্সট প্রশ্নটা কি দেওয়া রয়েছে, এটা হচ্ছে 25 নাম্বার, ঠিক। এরপর 26 নাম্বার কি বলেছে দেখো, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:4, ওই সমিতিতে আরো 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাতটা বিপরীতে হয়, ঠিক আছে। সমিতিতে পুরুষের সদস্য কত, তো হচ্ছে আমরা পুরুষ মেল আছে ধরে নাও 5x, আর ফিমেল কত আছে, ফিমেল আছে 4x, ঠিক, ফিমেল আছে 4x। ওই সমিতিতে বলছে আরো 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায়, 45 জন আরো মহিলা সদস্য যোগ দিচ্ছে, যার ফলে আরেকটা অনুপাত পাচ্ছি, যেটার সাথে এর অনুপাতটা হচ্ছে সমান। সেটা কি দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে যে আচ্ছা 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাতের বিপরীতটা হয়, মানে আগে ছিল 5:4, সেটা হয়ে যাচ্ছে 4:5। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করতে পারবো। তা আর প্রশ্নটা কি বলছে সেটা দেখো, সমিতিতে পুরুষের সদস্য কত, মানে মেল কতজন আছে, তাহলে এক্স এর মানটা বার করে কিন্তু মেল কতজন আছে সেটা বার করতে পারবো, ঠিক। তো দেখো 5×5 25x, আর 4×4 16x, 4×5 20 হাতে গেল 2, 4×4 16, 2 18, অর্থাৎ 9x সমান 180, x সমান হবে 20, x সমান হচ্ছে 20। তাহলে এখানে 5 গুণিত 20, 5 20 100, তাহলে পুরুষ কতজন আছে, ওই সমিতিতে পুরুষ আছে 100 জন। দেখো অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক। এরপর দেখো 27 নম্বর অঙ্কটি, আর মাত্র 3টা অঙ্ক রয়েছে, ঠিক আছে। 27 নম্বর অঙ্কটি দেখো এবার, কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগ ফলের 40% আর সংখ্যা দুটির বিয়োগ ফলের 50% সমান, তো বড় ছোট সংখ্যার অনুপাত কত। তো দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যা হচ্ছে একটা সংখ্যা এক্স হবে একটা হবে ওয়াই, দুটি সংখ্যার কি বলেছে 40%, দুটি সংখ্যা 40% মানে 40/100। আর কি বলেছে, সংখ্যা দুটি বিয়োগ ফলের 50% সমান হবে, সংখ্যা দুটির বিয়োগ ফলের 50% সমান হবে, ঠিক আছে। হলে বলছে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত। তো দেখো ফ্রেন্ডস, এর মধ্যে একটি সংখ্যা বড় একটি সংখ্যা ছোট হবে, যেখানে এক্সটাই বড় হবে ওয়াইটা ছোট হবে, ঠিক। আচ্ছা, তাহলে এখানে 100 কাটা যাবে, 0 কাটা যাবে, অর্থাৎ 4x প্লাস 4y সমান 5x মাইনাস 5y, ঠিক। তাহলে এটা কত হবে, এটা হবে দেখো 9y সমান x, তাহলে x/y সমান কত হবে 9 অনুপাত, তাহলে 9/1, তাহলে x অনুপাত y সমান 9:1, ঠিক আছে। 9:1 হবে, বড় ও ছোট সংখ্যার অনুপাত যেটা সেটা 9:1 হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর দেখো 28 নম্বর অঙ্কটি, 28 নম্বর অঙ্কটি কি বলেছে, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320। এক মিনিট এটা একটু মুছি, ঠিক আছে। এই প্রশ্নটি বুঝার আছে, কারণ এই প্রশ্নগুলো এনটিপিসি এবং মানে এসএসসি এমটিএস, ঠিক আছে, এসএসসি সিজিএল এই সমস্ত পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো দেখা যায়, যে প্রশ্নটি তোমাদেরকে বলছি, ঠিক আছে। ডাব্লিউপি বা পিএসসি বলো, সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এত সহজে আসে না,
28 নম্বর যেটা, কিন্তু বড় বড় এসএসসি সিজিএল, ঠিক আছে, সিএইচএসএল বা এসএসসি এমটিএস এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এইসব প্রশ্নগুলো দেখা যায়। তো দেখো কি বলেছে প্রশ্নটা, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর। 12টা প্রশ্ন আছে, ঠিক আছে, 12টা কোয়েশ্চেন আছে, যার পূর্ণমান হচ্ছে 320, যার পূর্ণমান হচ্ছে 320। তারপর কি বলেছি দেখো, প্রশ্নপত্রে প্রথম 7টি আর শেষ 5টি প্রশ্নের প্রথম 7টা, মোট কটা প্রশ্ন আছে 12টা, যার মধ্যে প্রথম 7টা আর শেষ 5টা, শেষ 5টা অনুপাতটা দেওয়া রয়েছে 5:9, 5:9। ফলে বলছে প্রথম প্রশ্নের মান কত, হলে প্রথম প্রশ্নের মান কত। তো দেখো ফ্রেন্ডস কিভাবে করবে এই প্রশ্নটা, খুব সহজে এই প্রশ্নটা করা যায়। 28 তো, হ্যাঁ 28টা। তো তাহলে কি আমরা ধরি এখানে প্রথম প্রশ্নের প্রথম 7টি প্রশ্নের মান আমরা ধরছি এক্স, মানে 5x আর কি। প্রথম 7টি প্রশ্নের মান 5x আর শেষ 5টি প্রশ্নের মান কত হবে বলো, এটা হবে 9x। প্রথম 7টি প্রশ্নের মান 5x আর শেষ 5টি প্রশ্নের মান 9x, ঠিক আছে। এরপর দেখো, এরপর বলেছি কি যে আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু এক মিনিট, একটা প্রথম 7টি প্রশ্নের, ঠিক আছে, প্রথম 7টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান হবে, ঠিক আছে। প্রথম 7টা প্রশ্ন তো হবে না, প্রথম 7টি প্রশ্নের, প্রথম 7টি প্রশ্নের প্রতিটির মান হবে 5x। প্রথম 7টি প্রশ্নের প্রত্যেকটার মান, ঠিক আছে, যদি প্রথম প্রশ্ন তাহলে প্রথম প্রশ্ন 5x, সেকেন্ড 5x, এইভাবে 5x, ঠিক আছে। প্রথম 7টি প্রশ্নের প্রত্যেকটির মান হবে 5x, আর প্রথম শেষ 5টি প্রশ্নের প্রত্যেকটির মান হবে 9x, ঠিক আছে, প্রত্যেকটার মান হবে 9x। এরপর দেখো ফ্রেন্ডস, যদি প্রত্যেকটা প্রশ্নের মান প্রথম 7টা প্রশ্নের মান 5x হয়, প্রথম 7টা মানে প্রথম 7টি প্রশ্নের প্রতিটির মান 5x হয়, তাহলে 7টির মান কত হবে, প্রথম কি 7টি প্রশ্নের প্রত্যেকটার মান যদি 5x হয়, তাহলে 7টা প্রশ্নের মান হবে, তাহলে 7টা প্রশ্নের মান হবে 5x গুণিত 7, এই মানটা হবে 7টা প্রশ্নের। আর শেষ 5টি প্রশ্নের প্রত্যেকটার মান 9x, তাহলে 5টার মান কত হবে, প্রত্যেকটার মান 9x, তাহলে 5টার মান কত হবে। ধরো নাও চকোলেটের দাম 2 টাকা, একটা চকোলেটের দাম 2 টাকা, তাহলে 5টি চকোলেটের দাম কত, 10 টাকা, 10 টাকা। তো সেরকম একটি প্রশ্নের মান হচ্ছে 9x, একটা প্রশ্নের মান হচ্ছে 9x, তাহলে 5টা প্রশ্নের মান কত, তাহলে 5টা প্রশ্নের মান হবে 9x গুণিত 5। তাহলে এখানে যে 7টা প্রশ্নের মান আর এখানে যোগফল যেটা আর গুণফল, 7টা প্রশ্নের মান তো পেয়ে গেলাম এখানে, আর এখানে 5টা প্রশ্নের মান, মানে মোট 12টা প্রশ্নের মান পেয়ে গেলাম, আর 12টা প্রশ্নের মানটা দেওয়া রয়েছে 320। ঠিক, বুঝতে কোনো অসুবিধা হয়েছে আমি জানি, অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, আমি আরেকবার বলি। তো দেখো কি দেওয়া রয়েছে, 12টি প্রশ্নের মানটা দেওয়া হচ্ছে, পূর্ণ মান বলছে 320। তোমাদের একটা পরীক্ষা হবে যেখানে বলছে 12টা প্রশ্ন দেবে, ফুল মার্কস যেটা হচ্ছে 320 নম্বরের পরীক্ষাটা হবে। এরপর বলেছি যে প্রথম যে 7টা প্রশ্ন দেওয়া হবে, ধর না প্রথম যে 7টা প্রশ্ন দেওয়া হবে, প্রত্যেকটা 5x, প্রত্যেকটার মান যেটা সেটা হবে 5x করে, প্রত্যেকটার মান হবে
5x করে। প্রত্যেকটা প্রশ্নের নম্বর থাকবে 5x করে। মোট যে 7টা প্রশ্ন দেওয়া হবে সেই 7টা প্রশ্নের প্রত্যেকটার নাম্বার থাকবে 5x করে। আর কি শেষ 5টা যে দেওয়া হবে সেটার প্রত্যেকটা থাকবে 9x করে। তাহলে প্রথম যে 7টা দেওয়া হবে সেই 7টার মোট মান কত হবে? তাহলে সেটা হবে 5x গুণিত 7। আর শেষ 5টার মোট মান কত হবে? 5 গুণিত 9x। আর এই দুটোর মানটাই তো মানে ফুল নাম্বার, ফুল মার্কস। তাহলে ফুল মার্কস কত আছে? 320, মানে মোট নাম্বার। তাহলে মোট নাম্বার আছে 320। ঠিক, তাহলে এখানে হবে 35x প্লাস 45x সমান 320। কত হবে দেখো, এখানে হবে 80x। 80x সমান 320, x সমান 320/80, 0 0 কাটা যাবে, 4 8 32, x সমান 4 হবে এর অ্যান্সার। দাঁড়াও, আর কি প্রশ্নটা কি বলেছে সেটা দেখো। প্রশ্নটা কি বলেছে দেখো, প্রথম প্রশ্নের মান কত? প্রথম প্রশ্নের মান কত? তাহলে প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন ছিল মান 5x, আর এক্সটা বার হয়েছে 4, তাহলে 5x আর এক্সটা বার হয়েছে 4, মানে 5 গুণিত 4, অর্থাৎ 4 5 20 হবে এর অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি তে দেওয়া রয়েছে। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখো 29 নম্বর অঙ্কটি। ঠিক আছে, 29 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো। তো দেখো 29 নম্বর অঙ্কটা বলেছি যে একটি কাজদণ্ড পড়ে, একটা কাজদণ্ড বলছে পড়ছে, মানে পড়ে গেছে জমিনে আর কি। ঠিক আছে, পড়ে বলছি 2:3 দু খণ্ডে বিভক্ত হয়ে যায়। একটা কাজদণ্ড পড়ে 2:3 দুই খণ্ড হয়ে যায়। দু খণ্ড হয়ে যায়। পরে পুনরায় ছোট খণ্ডটি, ছোট খণ্ড এখানের মধ্যে ছোট খণ্ড কোনটা? দুইটা হবে অবশ্যই। ঠিক আছে, ছোট খণ্ডটি কি বলছে? 4:5। এই ছোট খণ্ড যেটা সেটা বলছে 4:5, আবার 4:5 পরে পুনরায় ছোট খণ্ডটি পরে 4:5 ভাগ হয়। ঠিক আছে, আবার পড়ছে যেটা সেটা আরো 4:5 ভাগ হচ্ছে। তাহলে দেখো এটা যদি 4:5 হয়, অনুপাতের সমষ্টি যেটা সেটা হবে 9/4, আর একটা হবে 2 × 5/9, আর একটা হবে 3। ঠিক আছে, দেখো পরে ছোট খণ্ডটি পরে 4:5 ভাগ হয়, 3টি খণ্ডের অনুপাত হবে। তো 3টি খণ্ডের অনুপাত এটাই হবে। ঠিক আছে, এটা সমান কত হবে? 8/9 অনুপাত 10/9 অনুপাত 3। দেখো প্রত্যেকটার সাথে যদি 9 গুণ করি তাহলে কিন্তু 9 গুলো কাটা যাবে। তাহলে 8:10 অনুপাত 27। প্রত্যেকটার সাথে কিন্তু 9 গুণ করছি। যেমন দেখো 8/9 গুণিত 9 অনুপাত 10/9 গুণিত 9 অনুপাত 3 গুণিত 9। এখান থেকে এই মানটা আসছে। দেখো ফ্রেন্ডস, এটা হবে এর অ্যান্সার। অপশন 8:10 8:10 অপশন বি। অপশন বি হবে এর রাইট অ্যান্সার। তারপর দেখো 30 নম্বর অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে যে এ বি ও সি বছরের শুরুতে 1:3/5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে কিন্তু আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এই অঙ্কটি কিন্তু এই চ্যাপ্টার অঙ্ক নয়। ঠিক আছে, এটা অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে এই অঙ্কটা পড়ে। তো যখন আমি সেই চ্যাপ্টারটা করাবো তখন কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা আমি মানে এই অঙ্কটা আর কি করে দেবো সেই তখনই। এটা কিন্তু অংশীদারি কারবার, অংশীদারিত্ব যেটা সেই চ্যাপ্টারের অঙ্কটা বটে এই 30 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তোমরা সেই অঙ্কগুলো দেখতে পারো, সেই মানে সিমিলার এই অঙ্কটি এরকমই আছে। তো ফ্রেন্ডস, আশা করছি 1 থেকে 30 অবধি মানে অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। চ্যানেলটি নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ পর্যন্ত তোমার মানে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অশেষ অশেষ তোমাদেরকে ধন্যবাদ। আশা করছি
মানে ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে রেসপন্স দেবে, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে, অন্য কোনো এক দিনে।